উত্তেজনার পারদ চরমে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নজিরবিহীন পরিস্থিতি। ইরাকের উত্তরাঞ্চলের নিনভে প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের অন্তত ৮ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার PMF-এর নিনভে কমান্ড এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স, আল জাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে পূর্ব ও উত্তর ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক অস্ত্রাগার, লজিস্টিক কেন্দ্র ও সামরিক স্থাপনায় নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব গোষ্ঠী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সেনা ও সৌদির জ্বালানি স্থাপনায় হামলার চেষ্টা চালিয়ে আসছিল। সেন্টাকমের ভাষ্য অনুযায়ী গত ৭২ ঘণ্টায় সৌদির জ্বালানি অবকাঠামো ও মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ৩০টির বেশি ড্রোন হামলার চেষ্টা করা হয়। এর জবাব হিসেবে এই যৌথ সামরিক অভিযান চালানো হয়েছে। এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক সেনা ও স্থাপনার ওপর ৬০০রও বেশি হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। হামলার পর নিনভে অঞ্চলে একাধিক বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে দমকল কর্মী ও উদ্ধারকারী দলকে কাজ করতে দেখা যায়। তবে এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ড্রোন হামলার পর আন্তর্জাতিক আইনে স্বীকৃত আত্মরক্ষার অধিকারের প্রয়োগ করে এই অভিযান চালানো হয়েছে। তবে সৌদি আরব সংঘাত আরও বাড়াতে চায় না বলেও তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।